আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। দর্শক, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর আনোয়ার হোসেন মোল্লা, প্রিন্সিপাল, উত্তর বাড্ডা কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, আল্লাহ ভালো রেখেছেন। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরও ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের মেহমানের সাথে আমরা পরিচয় হয়েছি। আজকের আলোচ্য বিষয়ে আমরা রেখেছি বর্ষবরণ। সারা বছর জুড়ে আমরা কিভাবে কাজ করেছি, কী ধরনের ইবাদতগুলো করেছি, আমাদের অর্জনটা কী, এ বিষয়টি আমরা আলোচনা করব এবং একই সাথে আপনি চাইলে আপনার প্রশ্নটিও আমাদেরকে করতে পারেন। টিভি স্ক্রিনে একটি ফোন নাম্বার দেওয়া রয়েছে, সে নম্বরে ফোন করে ইনশাআল্লাহ। জি ওস্তাদ, আজকের যে বিষয়টি আমরা রেখেছি যে বর্ষবরণ। আমরা একটি বছরে নানা ধরনের কাজগুলোর সাথে আমরা যুক্ত থাকি। এই যে বিভিন্ন ধরনের কাজগুলো আমরা সারলাম, সামনে আবার একটি বছর শুরু করব, আমাদের এই বছরটা চলে যাচ্ছে আমাদের জায়গা থেকে, এই বিষয় সম্পর্কে যদি আপনি আলোচনা শুরু করতেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সময় একটা চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আসমান জমিনের সৃষ্টি, তারপর দিন এবং রাত্রির এই যে আবর্তন, একটা যাচ্ছে আরেকটা আসতে, তো এইটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশেষ নিদর্শন। তবে এই নিদর্শনটা সবাই বুঝতে পারে না। যারা উলুল আলবাব, যারা ধী শক্তি সম্পন্ন, যারা প্রজ্ঞাবান, যাদের মধ্যে উইজডম রয়েছে, ওয়াইজ ম্যান যারা, তারা বিষয়গুলো বুঝতে পারে এটা কোরআনের কথা। তো তারই ধারাবাহিকতায় কিন্তু আমাদের দিন আসে, দিন যায়। তো এই দিনগুলোকে যোগ করে আবার মাসে রূপান্তরিত করা হয়েছে, দিনগুলোকে যোগ করে সপ্তাহে রূপান্তরিত করা হয়েছে। তো 7 দিনে যায় এক সপ্তাহ, আবার 30 দিন, 29 দিনে বা 31 দিনে কোনো কোনো ক্যালেন্ডারে আবার মাস নির্ধারণ করা হয়েছে। আল্লাহ তাআলা আবার ঠিক করে দিলেন যে পুরা যে আল্লাহ তাআলার যে সৃষ্টির যে নিজাম, সেই নিজামে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সিজনগুলো যে আবর্তিত হয়, মানে আবহাওয়া, যে বায়ুমণ্ডলের যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা 12 মাসে ঘটান। ইন্না ইদ্দাতা শুহুরে ইনদাল্লাহ ইসনা আশার। আল্লাহর নিকট মাস হলো 12টা। তো এই 12টা মাস শেষ হয়ে যাওয়ার পরে আবার নতুন এই 12টা মাসকে একসাথে যোগ করে আবার আমরা বলি বছর বা বর্ষ। তো 12টা মাস যখন মানে শেষ হয়ে যায়, তখন আমরা দুইটা শব্দ এখানে বলি, একটা হলো বর্ষ বিদায় আর একটা হলো বর্ষ বরণ। পাশাপাশি দুইটা জিনিস একসাথে। দর্শক আছেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। আমার নাম জাকারিয়া, আমি আজমপুর থেকে বলছি। জি, প্রশ্ন করুন। আমার দাদুর আসলে শরীর ব্যথা, দাদু বলে যে জাদুটা নাকি আছে। ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরে আমরা যাচ্ছি। ছোট্ট একজন বন্ধু সম্ভবত আমাদেরকে প্রশ্ন করেছেন, জাদুটনা সম্পর্কে জানতে চেয়েছেন। হ্যাঁ, এটার মানে অস্তিত্ব মানে ইয়েতে আছে, ইসলামের যে মাসাদেরগুলো, সেই মাসাদেরগুলোতে আছে যে কিছু কিছু মানুষ বদ উদ্দেশ্যে মানুষকে বিভিন্নভাবে মহাবিষ্ট করতে পারে। তবে সাধারণত এই জিনিসটা খুব ব্যাপকভাবে প্রচলিত নয়। আমাদের দেশে এক ধরনের কবিরাজ আছে, ঠান্ডা লাগছে, সর্দি লাগছে, একটু মনস্তাত্ত্বিক সমস্যা দেখা দিয়েছে, তার সাইকো প্রবলেম হয়েছে, অথবা ঘাড় ব্যথা হয়েছে, হাঁটতে পারতেছে না, পায়ে কোনো হয়তো কোনো ভিটামিনের অভাবে পা হাঁটতেছে না, সব কিছুতে বলতেছে তাকে জাদু করা হয়েছে, তাকে জিনে ধরছে। এই জাতীয় বিষয়গুলো ব্যাপকভাবে ছড়ানো হচ্ছে। তো যতটা ব্যাপকভাবে ছড়ানো হচ্ছে তার বিষয় সবগুলো কিন্তু হয়তো বস্তুনিষ্ঠ নয়, কিন্তু এটার একটা অস্তিত্ব আছে এবং এটা অতীতেও হয়েছে এবং মানে এটা সুন্নাহ দ্বারা সমর্থিত। এই ব্যাপারে কিছু আমলের কথাও বলা আছে যে আমলগুলো করলে মানে এই জাতীয় জাদুটোনা বা যে সমস্ত মানুষ যেগুলো থেকে যেগুলো দ্বারা ক্ষতিগ্রস্ত হয় এগুলো থেকে ফিরে থাকে। এর মধ্যে প্রধানত আমল হলো সূরা ইখলাস, সূরা কুল আউযু বিরব্বিল ফালাক এবং সূরা কুল আউযু বিরব্বিন নাস। তো এই মানে এই ছোট ছোট 3টে সূরা যদি কেউ নিয়মিত তেলাওয়াত করে, আমলগুলো করে, তাহলে আশা করা যায় যে এই জাতীয় জাদুটোনা মানুষের মাধ্যমে যে ক্ষতি যেগুলো হয়, যেগুলো যে এটা কয় গিরু দিয়ে করে, ফু দিয়ে করে,
তারপরে বিভিন্ন বানিয়ে আপনার মূর্তির মতো বানিয়ে তার ভিতরে সুই ঢুকিয়ে নানাভাবে মানুষকে ক্ষতি করার একটা রেওয়াজ দীর্ঘদিন থেকে চলে এসেছিল। এটা সুন্নাতে এটা সমর্থিত, তবে এটা ব্যাপকভাবে প্রচলিত নয়। এই ব্যাপারে ওয়ারিড হওয়ার কিছু নেই। আমরা যদি আমলগুলো করি ইনশাআল্লাহ এই জাতীয় জাদুটোনা বা বদ আসর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। এখানে আরেকটি বিষয় জানতে চাই যে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদু করা হয়েছিল, এই প্রক্রিয়াটা কেমন ছিল? এটা আসলে মানে তখন তো আজকের মতো সায়েন্টিফিক প্রক্রিয়া বলা মুশকিল, তো সেইটাও এক ধরনের প্রক্রিয়াই ছিল। কোনো কিছু যে বান মারা টাইপের যেগুলো বলা হয় আর কি, আমরা ছোট সময় বান মারার কথা শুনছি, কুফরি কালাম দিয়ে বান মারা হয়, এই জাতীয় কিছু একটা দিয়ে হয়তো করা হয়েছিল, চুল দিয়ে চিরুনি দিয়ে, মানে সেটা ওই মানে শরীরের কোনো একটা অংশ কেটে নিয়ে, নখ কেটে নিয়ে, চুল চিরে নিয়ে, অথবা কাপড়ের কোনো একটা অংশ কেটে নিয়ে ওইভাবে করা হয়েছিল। কিন্তু সেটার বস্তুনিষ্ঠ প্রমাণ কিন্তু আসলে পাওয়া যায়নি যে আসলে অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটেছিল সেটা বস্তুনিষ্ঠ ব্যাখ্যা পাওয়া যায়নি, যেহেতু মানে তদানীন্তন সময়ে তো আজকের মতো এত ফাস্ট প্রযুক্তি ছিল না। তবে অনুমান করা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের কোনো, হয়তো তার জামার কোনো অংশ অথবা তার চুলের কোনো একটা অংশ কেটে নিয়ে সেটার মধ্যে ওই জাদুটোনা করে, তারপরে বিভিন্ন কুফরি কালাম দিয়ে, সাধারণত জাদুটোনাগুলো করা হতো কুফরি কালাম দিয়ে, তো সেই কুফরি কালাম দিয়ে করা হয়েছিল। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে হেফাজত করেছেন। তার মানে জাদুর অস্তিত্ব আছে। অস্তিত্ব আছে। জি, আমরা আলোচনায় ছিলাম আমরা ওই যে বর্ষ বিদায় এবং বর্ষ বরণের কথা বলছিলাম। তো এই যে মানে দিন যায় দিন আসে, এভাবে ঘুরে ঘুরে সপ্তাহ হয়, সপ্তাহ যায় সপ্তাহ আসে, এইভাবে ঘুরে ঘুরে মাস হয়, মাস যায় মাস ঘুরে ঘুরে 12টা পার হওয়ার পরে বছর হয়। এই 12টা মাস পার হওয়ার পরে একটা বছর আসে, এবং একটা নির্দিষ্ট দিনে একটা বছর পার হয়ে যায়, আরেকটা বছর নতুন আসে। আমরা বাঙালি মুসলমান যারা আছি বাংলাদেশে, আমাদের এরকম 3টা বর্ষবরণ বা বর্ষ বিদায় আমাদের 3টা হয়। একটা হলো মুসলমান হিসাবে আমাদের হয় মুহররম মাস যখন আসে, জিলহজ মাসের শেষ তারিখ এবং মুহররম মাসের প্রথম তারিখ, এই যে সন্ধিক্ষণটা, এই সন্ধিক্ষণটা হলো বর্ষ বিদায় এবং বর্ষ বরণের মুহূর্ত। তো এটা হলো আমরা সাধারণত হিজরি ক্যালেন্ডার বলে থাকি, অনেকে বলে এটা আরবি ক্যালেন্ডার বা ইসলামী ক্যালেন্ডার, যেই নামে আমরা বলি না কেন, এটা চন্দ্রের সাথে সম্পর্কিত, চন্দ্র মাসের সাথে সম্পর্কিত। দ্বিতীয় আরেকটা হলো আমাদের বাঙালি হিসেবে বঙ্গাব্দ বা বাংলা ক্যালেন্ডার, এটা চৈত্র মাসের শেষ দিন শেষ হয়, বৈশাখ মাসের প্রথম দিন শুরু হয়। এটা আমরা যেমন খুব ঘটা করে বর্ষ বরণ অনুষ্ঠান পালন করা হয়, পয়লা বৈশাখ পালন করা হয়ে থাকে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যেটাকে বলা হয় ইংরেজি মাস, আসলে শব্দটা কিন্তু ইংরেজি নয়, এটা হলো ঈসাই। আগে আমরা যখন ছোট ছিলাম মানে লেখা থাকতো 12/5/1965 ইং, তো ইং যে লিখতো অনেকে মনে করতো এটা ইংরেজি, ইং মানে হলো ঈসাইয়ের সংক্ষিপ্ত রূপ। আচ্ছা। এই যে সংস্কৃত ভাষায় যে মানে অনুসার দিয়ে যে সংক্ষেপ করা হতো, সে অনুসারে হযরত ঈসাই, তো ঈসা আলাইহিস সালামের জন্মদিবসকে কেন্দ্র করে এই মাসটা প্রবর্তিত। এই জন্য এই মাসকে উর্দুতে, আরবিতে এবং মানে ফার্সিতে ঈসাই বলা হতো। দীর্ঘদিন মুঘল সাম্রাজ্যে এটা ঈসাই হিসেবে ব্যবহার করা হতো। পরবর্তীতে এই সংস্কৃত ভাষার খ্রিস্টাব্দ যে শব্দটা আসছে, ওটা যীশু খ্রিস্টের জন্ম থেকেই। যীশু খ্রিস্টের জন্ম থেকে খ্রিস্টাব্দ, বাংলাতে এটাকে খ্রিস্টাব্দ অনুবাদ করা হয়েছে। ওই ইং বললে ঈসাই না বুঝে মানুষ ইংরেজি মনে করে। এই জন্য সম্প্রতি কিন্তু এটা ব্যাপকভাবে খ্রিস্টাব্দ ব্যবহার করা হচ্ছে। তো যেটাই হোক না কেন, এই মানে খ্রিস্টীয় ক্যালেন্ডার যেটা, এটা ইংরেজি ভাষাভাষী তো পৃথিবীতে অল্প কিছু মানুষ, কিন্তু মানে এই ক্যালেন্ডারটা চলে সারা পৃথিবীতে। আপনি জার্মান ভাষায় যারা কথা বলে সেখানে চলে, রুশ ভাষায় যারা কথা বলে, চীনা ভাষায় যারা কথা বলে, জাপানি ভাষায় যারা কথা বলে, ইটালিয়ান ভাষায় যারা কথা বলে, এমনকি আরব দেশের বিভিন্ন কান্ট্রিগুলো যেগুলোতে আরবি ভাষায় কথা বলে, সেখানেও কিন্তু এই খ্রিস্টীয় ক্যালেন্ডারটা ব্যাপকভাবে প্রচলিত। এইটা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সবচেয়ে বেশি ব্যবহৃত একটা ক্যালেন্ডার। তো সেই ক্যালেন্ডারটা আপনার 31শে ডিসেম্বর। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম, শুনছি, আপনাকে প্রশ্ন করুন। প্রশ্নটা হলো, হাদিসে আছে, কোরআনে আছে, মালিককে, আল্লাহকে মালিক বলা যায়, কিন্তু মানব জাতিকে কি কোন মালিক বলা যায় কিনা, এটা কি হাদিসে আছে? ওকে, খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। আপনার প্রশ্ন আমরা উত্তর দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভি নিয়মিত আয়োজন প্রাণনিবিড় প্রশ্ন করুন অনুষ্ঠান। দেখতে থাকুন। সময় হয়ে গেল একটি বিরতি নেবার, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ।
প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান, RTVর এই চমৎকার আয়োজন। জি ওস্তাদ, আমরা আজকে বর্ষ বিদায় আলোচনায় ছিলাম। একজন দর্শক বিরতির পূর্বে আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা মালিক বলি, সেই ক্ষেত্রে কোনো মানুষকে কি মালিক বলা যাবে কিনা? জি ধন্যবাদ। আগে বুঝতে হবে যে মালিক অর্থটা কি। মালিক অর্থ হলো সত্ত্বাধিকারী, সত্ত্বাধিকারী, মালিক যেটা আর কি। আর যদি আলিফ ছাড়া যদি বলি মালিক, এর অর্থ হলো রাজাধিরাজ, আচ্ছা, সম্রাট। সম্রাট। তো আল্লাহর ক্ষেত্রে এই দুইটা শব্দই ব্যবহার করেছে। মালিক ইয়াউমিদ্দিন বলা হয়েছে, আবার মালিকিন নাস এটাও বলা হয়েছে। জি, হ্যাঁ, আবার মালিকাল মুলক বলা হয়েছে, দুইটা শব্দই বলা হয়েছে। তো অর্থাৎ একটা হলো সত্ত্বাধিকারী আর একটা হলো রাজাধিরাজ। গোটা ইউনিভার্সের, গোটা সৃষ্টির সকল কিছুর চূড়ান্ত সত্ত্বাধিকারী হলেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং এর চূড়ান্ত রাজাধিরাজ বা সম্রাট হলেন আল্লাহ তাআলা, বাদশাহের বাদশাহ, সব কিছুর বাদশাহ। এই যে কনসেপ্ট, এই কনসেপ্টকে ধারণ করে এই চিন্তায় বা এই বিশ্বাসে আল্লাহর অন্য কোনো সৃষ্টিকে মালিক বলা যাবে না। আচ্ছা। আবার আল্লাহ তাআলা কি করেছেন, এই আল্লাহর সৃষ্টির মধ্যে এই মালিকানার জন্য সাময়িক মালিকানার মানে ন্যস্ত করেছেন। যেমন আমরা জিজ্ঞেস করি এই বাড়ির মালিককে, যে মোহাম্মদ সফরউদ্দিন। এই গাড়িটার মালিককে, অমুক। এই মালিক অর্থ হলো সাময়িক মালিকানা। আল্লাহ তাআলার যে সার্বভৌম মালিকানা, ওই মালিকানার কনসেপ্টে নয়, কিন্তু এটা একেবারে সাময়িক মালিকানা, সাময়িক বন্দোবস্তের ভিত্তিতে মালিকানা। তো এই মালিকানায়ও আমরা মালিক শব্দটা ব্যবহার করি। আরবিতে মালিক ব্যবহার করা হয় মানে বাড়ির মালিক, ঘরের মালিক, দোকানের মালিক, ব্যবসার মালিক, এই যে আমার মালিককে এরকম। তো এই জিনিসগুলো এই সাময়িক অর্থে মানুষের ক্ষেত্রেও বা অন্য কোনো আল্লাহর অন্য কোনো সৃষ্টির ক্ষেত্রেও এই মালিক শব্দটা ব্যবহার করা যাবে। কিন্তু আল্লাহর মালিকানার যে কনসেপ্ট, যে আকীদা, যে বিশ্বাস, আল্লাহর মালিকানার বিশ্বাসের সাথে এটাকে কোনোভাবেই মিলিয়ে বলা যাবে না। যদি মিলিয়ে বলা হয় যে আল্লাহ যেরকম মালিক মানুষও এরকম মালিক, তাহলে সেটা শিরক হয়ে যাবে। ওকে, খুব চমৎকার আপনি বলছিলেন। ওস্তাদ, যেহেতু আজকে আলোচনায় ছিলাম যে বর্ষ বিদায় নিয়ে আলোচনা, যখন বিদায় এরকম হয়, বর্ষটার শেষের দিকে আসি, তখন অনেকেই কিন্তু মেসেজের মাধ্যমে একটা অভিবাদন জানায় এইভাবে করে যে হ্যাপি নিউ ইয়ার, তারপর হচ্ছে শুভেচ্ছা বার্তা জানায় সামনের বছরের জন্য। এই বিষয়গুলো ইসলামী দৃষ্টিভঙ্গিতে কি সঠিক আছে কিনা? যে আমাদের দেশে এবং অন্যান্য দেশেও, অন্যান্য দেশেরগুলো তো তারা তাদের সংস্কৃতির আলোকে, তাদের রীতিনীতির আলোকে বিশ্লেষণ করবে। আমরা আমাদের দেশের আলোকে যদি বিশ্লেষণ করি, ও সম্প্রতি, এটা কিন্তু খুব বেশি আগের ঘটনা না, সম্প্রতি আমাদের এই বর্ষ বিদায় এবং বর্ষ বরণকে কেন্দ্র করে নতুন অনেক রুসুম, অনেক রেওয়াজ, মানে অনেক মানে অপসংস্কৃতি অনুপ্রবেশ করেছে। তো যেই বিষয়গুলো না আমাদের বাঙালি সংস্কৃতির সাথে জড়িত, না মুসলিম ঐতিহ্যের সাথে জড়িত, না এই ভারত উপমহাদেশের তাদের যে আদি ঐতিহ্য, সেই ঐতিহ্যের সাথে সম্পর্কিত। আমি আরব বিশ্বে যেটা দেখেছি, সেটা হলো নতুন বছর যখন আসে, তখন তারা একজন আরেকজনকে এভাবে বলে, কুল্লু আম ওয়া আনতুম বিখাইর, সারাটা বছর আল্লাহ তোমাকে ভালো রাখুন। তো এই যে উইশ করা, মানুষের জন্য কল্যাণ কামনা করা, এটা অনেক ভালো। কেউ যদি এটা কল্যাণ কামনা করে, এটা খুব ভালো, কল্যাণ কামনা করতে পারে। কিন্তু কল্যাণ কামনার ক্ষেত্রে কিন্তু সেখানে ব্যাপারটাকে ন্যস্ত করতে হবে আল্লাহর কাছে। উদ্দেশ্যটা থাকতে হবে, উদ্দেশ্য যে আল্লাহ যেন তোমাকে সারা জীবন ভালো রাখে, আল্লাহ যেন তোমার কল্যাণ দান করে। এই জন্য আমার এক উস্তাদ, উনি বলতেন, দেখা হলে যে আচ্ছা ঠিক আছে আসি, হ্যাঁ ভালো থেকো, তো উনি বলতেন যে এই কথাটা বলো না তুমি, সে ভালো থাকার তো ক্ষমতা নেই, বলতে হবে যে আল্লাহ তোমাকে ভালো রাখো, ভালো রাখুন, আল্লাহ যেন তোমাকে ভালো রাখেন, এরকম আর কি। তো আমাদের আগামী বছরটা যেন আল্লাহ ভালো করেন, আগামী বছরটা যেন মঙ্গলময় করেন, শান্তিপূর্ণ করেন, কল্যাণময় করেন, সব ধরনের বাধা বিপত্তি আমাদের যেগুলো আল্লাহ যেন দূর করে দেন। এটা একটা দ্বিতীয় আরেকটা করণীয় কিন্তু আমাদের রয়েছে, সেটা হলো একটা বছর 365 দিন বা 354-55 দিন আমরা পার করে এসেছি। আমরা যেই বর্ষ বিদায়ের কথাই বলি, সেটা বঙ্গাব্দ বলি, হিজরি বলি। এই আলোচনার মধ্যে একটা প্রশ্ন আমার জেগেছে, সেটা হলো আপনি বললেন যে কল্যাণকর একটি বছর কিভাবে আমি যদি ডিস্ট্রিবিউশন করি, আগে থেকে একটা চার্ট রেডি করে থাকি, প্ল্যানিং প্রোগ্রামিং আমি যদি রেডি করতে চাই, তাহলে আমার বছরটা কল্যাণকর করার জন্য কিভাবে আমার প্ল্যানিং করা দরকার? জি ধন্যবাদ, খুব সুন্দর কথা বলেছেন, আমি সেটাও মানে আসছি। আমরা যেটা বলছিলাম যে একটা বছর তো আমরা পার করে আসলাম, সেই বছরে কিন্তু আমাদের অনেক ব্যর্থতা ছিল, আমাদের ত্রুটি ছিল, আমাদের মানে অনেক সামর্থ্যের ঘাটতি ছিল, আমাদের ভুল ভ্রান্তিও ছিল। তো একজন মুমিনের করণীয় হবে এই বছরের শেষ লগ্নে সে আতশবাজি না করে, মানে রং না ছিটিয়ে, অনেকে দেখা যায় আতশবাজি করছে, রং ছিটাচ্ছে, রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে, তাদের গায়ে সমানে রং মেরে দিচ্ছে। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন।
সালামু আলাইকুম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। জি প্রিয় ভাই, প্রশ্ন যে করুন। আমার 3টি প্রশ্ন। 1 নম্বর হলো যে আমরা মসজিদে ইমাম সাহেবের কাছ থেকে দোয়া চাই, হুম মুসল্লিরা দোয়া চেয়ে দোয়ার পরে আমরা তাবারক দিই। হুম মানে আগে বলা হয় যে আপনারা দোয়া করে তাবারক নিয়ে যাবেন, এটা ঠিক আছে কিনা? ওকে। আর 2 নম্বর যে আজানের সময় সালাম দেওয়া যাবে কিনা? আজানের সময় আর 3 সালাম নম্বর দেওয়া যাবে হলো- কিনা? জি জি। আর 3 নম্বর হলো আমরা যে 3 কুল পড়ি, 3 কুল পরে যে শরীরে মাসা করি, এটা সুন্নাহ সময় কখন? নামাজ প্রত্যেকটা ওকে, নামাজের আপনি থাকুন আমাদের সাথে। সময় কখন? আপনার প্রশ্নগুলো আমরা বুঝেছি। ওস্তাদ, আপনি প্রশ্ন শুনেছেন। নিঃসন্দেহে প্রথম যেটা বলেছিলেন যে মসজিদে বলে যে দোয়া নামাজের হবে, পরে একটা আপনারা দোয়া বসেন, হবে, একটা দোয়ার পরে বসুন, তবারক নিয়ে তবারক নিয়ে যাবেন। জি আচ্ছা, জি। প্রথমত দোয়া চাওয়া এটা একটা মাসনুন তরিকা, কিন্তু আমরা যেই প্রক্রিয়ায় দোয়া চাই, মিলাদ পড়াই, আমাদের বা আমাদের দেশে যে রসুম যে মানে রেওয়াজটা চলে এসেছে, এটা কিন্তু পুরোপুরি সুন্নাহ দ্বারা সমর্থিত নয়। ইমাম সাহেবের কাছে দোয়া চাওয়া যে আমার মা মারা গেছে, আমার মায়ের জন্য আপনি দোয়া করবেন। তো উনি কিছু মানে আমল করবেন, কিছু তাসবিহ তাহলিল করবেন, অন্য মুসল্লিরাও করবে, করে তারপরে দোয়া করবে। জি কিন্তু সেইটাকে আমরা একটা সুনির্দিষ্ট ফ্রেমে রূপান্তরিত করছি। কিছু মানে কাসিদা গাইতে হয়, তারপরে বসে কতক্ষণ দরুদ শরীফ পড়তে হয়, দাঁড়ায় কতক্ষণ পড়তে হয়, এই জাতীয় যে কোনো বিষয়গুলো শরিয়াতে সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, ওই বিষয়গুলো যদি বিধিবদ্ধ করে নেওয়া হয়, করলে দোষ নেই, কিন্তু সেটাকে বিধিবদ্ধ যদি করে নেওয়া হয় যে এটাই করতে হবে, তাহলেই উলামায়ে কেরাম সেটাকে বেদাত বলেছেন। আচ্ছা আচ্ছা। এই জন্য ওই রুসুম বাইরে বাদ দিয়ে, ওই জাতীয় মানে বিষয়গুলোকে বাদ দিয়ে জেনারেলি দোয়া চাওয়া, দোয়া করা এটা বৈধ। এবং যদি কেউ মানে মুসল্লিদেরকে মনে করে যে আমি একটু মিষ্টিমুখ করাবো, কি আমি একটু বিরিয়ানি খাওয়াবো, সেটা খাওয়ানোর ক্ষেত্রেও এটা কোনো মানে নিষেধ নেই, তিনি করতে পারেন। কিন্তু এটাকে যদি আবার বিধিবদ্ধ করে নেই যে দোয়া করলেই মুসল্লিদেরকে তবারক খাওয়াইতে হবে, দোয়া করলেই বিরিয়ানির প্যাকেট দিতে হবে, দোয়া করলেই একটা ওই যে মিষ্টির প্যাকেট দিতে হবে, এই বিধিবদ্ধ করে নেওয়াটা ঠিক নয়। যার সামর্থ্য আছে সে একটু মিষ্টিমুখ করাবে, যার সামর্থ্য নাই সে করাবে না। তো এইটা ব্যাপারটা এরকম, কিন্তু বিধিবদ্ধ করা যাবে না। জি, এরপরে আরেকটা প্রশ্ন করেছে, 3 কুলের কথা তিনি বলেছিলেন যে এটা কখন সময় কোনো জি ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যা দিবস রজনী সারাক্ষণই আল্লাহর ইবাদত করা যাবে, আল্লাহর তাসবিহ তাহলিল করা যাবে। এটার জন্য ধরাবাঁধা কোনো নিয়ম নেই। তবে ফরজ নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো মানে বেশি করতেন, সাহাবায়ে কেরামদেরকে করতে বলেছেন। সুবহানাল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ পড়া, আল্লাহু আকবার পড়া, তারপরে মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা লা মানিয়া এটা পড়া, তারপরে আমরা যেটাকে সাইয়্যিদুল ইস্তিগফার বলি সেটা পড়া, অনেক ক্ষেত্রে মানে আমরা যেটাকে আয়াতুল কুরসি বলি সেটা পড়ি, তারপরে কুল হু আল্লাহ পড়া, কুলাজুল ফালাক পড়া, কুলাজুল নাস পড়া। সময় থাকলে এই আমলগুলো করার ব্যাপারে উৎসাহিত করেছেন। নট নেসেসারি যে এই সময়টুকুর মধ্যেই শুধু করতে হবে, বাকি সময় আর করা যাবে না। যে কোনো সময় সুযোগ হবে ইবাদত বন্দেগী। দোয়া কবুলের কি কোনো নির্দিষ্ট কোনো সময় আছে? দোয়া কবুলের বিশেষ কিছু সময় আছে, কিন্তু দোয়া করার নির্দিষ্ট কোনো সময় নেই। দোয়া কবুলের বিশেষ সময় মানে সময়ের মধ্যে একটা হলো দুবুরা সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া বেশি কবুল হয়। আরেকটা হলো জুমাবারে দোয়া কবুল হয়, মানে বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে কবুল হয়, আরাফার ময়দানে কবুল হয়, বাইতুল্লাহতে কবুল হয়, মসজিদুল নববীতে কবুল হয়। তারপরে এরকম বিশেষ বিশেষ কিছু জায়গা এবং বিশেষ বিশেষ কিছু সময়, মানে রাতের শেষ প্রহরে দোয়া কবুল হয়। এগুলো দোয়া কবুলের সময়। সম্ভাবনা আছে যে এই সময়গুলোতে করলে আল্লাহ তাআলা বেশি দোয়া কবুল করেন। এর অর্থ কিন্তু এই নয় যে এই সময় ছাড়া বাকি সময়ে দোয়া করলে আর আল্লাহ কবুল করবেন না। আল্লাহ দোয়ার সব সময়ই খোলা, বান্দা যখন সুযোগ হয় তখনই আল্লাহর কাছে দোয়া করবেন। জি, জাযাকাল্লাহ। আপনি যে আলোচনায় ছিলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখনই তারা আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। যখনই বলেছে, দিন রাত এরকম কোনো আলাদা করে নাই আর কি। জি, তো আমরা ওই যে আলোচনায় যেটাতে ছিলাম, বর্ষ বিদায়। ওনার প্রশ্ন কি শেষ হয়েছে? জি, আরেকটা প্রশ্ন ছিল, আমরা সেই প্রশ্নটাও মূলত উনি করতে চেয়েছেন। আমরা ওটা পরবর্তীতে ঠিক আছে। আমরা যেটা বলছিলাম যে আলোচনা ছিলেন, আমরা বলতেছিলাম যে বর্ষ যখন শেষ হয়ে গেল, আমাদের আত্মসমালোচনা করা দরকার। বর্ষ শেষে এসে যে এই একটা বছরে আমাদের কি কি ত্রুটি বিচ্যুতি হয়েছে, আমার কি করার ছিল, আমি কি করতে পেরেছি, কতটুকু করতে পারি নাই, আমার দিক থেকে কোনো ঘাটতি ছিল কিনা, আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে আমি কি যথাযথভাবে পালন করতে পেরেছি, মানুষের প্রতি আমার যে দায়িত্ব ছিল সেটাকে আমি ঠিকমতো পালন করতে পেরেছি, আমার পরিবারের প্রতি আমার যে দায়িত্ব ছিল, আমার দেশের প্রতি আমার যে দায়িত্ব ছিল, সমাজের প্রতি আমার যে দায়িত্ব ছিল, এই কাজগুলোকে আমি সঠিকভাবে সব করতে পেরেছি। প্রফেশনালি আমি আমার প্রফেশনের প্রতি যে দায়িত্ব ছিল, আমি কি সেই দায়িত্বগুলো ঠিকমতো পালন করতে পেরেছি? যদি পেরে থাকি, আল্লাহর শুকরিয়া আদায় করা। আর কিছু ঘাটতি ধরা পড়বেই, তো সেই ক্ষেত্রে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যে আল্লাহ
পিছনের যে ত্রুটি বিচ্যুতি ছিল আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এবং আগামী বছরটা যেন আমি কল্যাণময় হয়, আগামী বছর যেন আমি আমার উপর অর্পিত সব দায়িত্বগুলো পালন করতে পারি। আর আপনি যেটা বলেছেন এই ব্যাপারে আমরা খুব চমৎকার আলোচনা শুনছি আপনার থেকে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সবাই হয়ে গেল, আরও একটু বিরতি নেবার, ফিরছে একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। জি ওস্তাদ, আমরা যে বিষয়ে আজকে আলোচনায় ছিলাম, আলোচনায় প্রবেশের পূর্বেই দুটি প্রশ্ন অনলাইন থেকে আমরা নিব। দুজন ভাই দুটি প্রশ্ন করেছেন। একটি হলো যে টুপি পরে ওয়াশরুমে যাওয়া যাবে কিনা, অনলাইন থেকে প্রশ্ন করছি। আর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে ধর্ম অবমাননা। দুইজন ভাই, ধরেন যে মুসলিম দুজন ভাইয়ের মধ্যে দুজনের মধ্যে পরস্পর কথা হচ্ছে, একজন আরেকজনের ধর্মকে অবমাননা করছে, হিন্দু ধর্মকে নিয়ে কটূক্তিমূলক কথা বলছে। এই ধর্ম অবমাননার বিষয়টা যে কোনো ধর্ম হতে পারে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নানা ধরনের ধর্ম হতে পারে। জি, প্রথমত টুপি নিয়ে ওয়াশরুমে যাওয়া যাবে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কিন্তু আমাদের মতো এই শেপে টুপি ছিল না। তিনি একটু করে কাপড় দিয়ে মাথা ঢেকে রাখতেন, যেটারই পরবর্তী এডিশন হলো আমাদের বর্তমান টুপি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ ক্ষেত্রেই টুপি বা এরকম যে মাথা ঢেকে তিনি ওয়াশরুমে যেতেন। এটাকে ফিকার কিতাবে এটাকে মুস্তাহাব বলা হয়েছে বা একটা উত্তম আদব বলা হয়েছে, যাওয়াটাই বরং উত্তম। তবে যদি কেউ মাথা খোলা থাকে, খোলা অবস্থায়ও যদি কেউ যায় তাতেও দোষের নেই, আর যদি টুপি অবস্থায়ও কেউ যায় তাহলেও দোষের নেই, বরং এটা একটা উত্তম আমল হিসেবেই বিবেচিত হবে। জি, তো এটা মানে একটা সুন্দর একটা আদব। আর দ্বিতীয় প্রশ্ন আপনি যেটা ধর্ম অবমাননা, এটা খুবই জঘন্য একটা কথা। কোনো অবস্থাতেই ইসলাম এটা অনুমোদন করে না, এবং কোনো ধর্মই অনুমোদন করে না এক ধর্মের লোক আরেক ধর্মের ব্যাপারে এমন কথা বা এমন আচরণ করবে যেটা অবমাননা হয়। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শক্ত করে বলেছেন যে তোমরা অন্য ধর্মের দেবদেবীদেরকে তোমরা গালি দিও না। হ্যাঁ, কারণ একটা তো সূরায় আছে, মানে সূরা কাফিরুন। হ্যাঁ, তো এই জন্যে প্রত্যেকের যার যার ধর্ম রয়েছে, সেই ধর্ম প্রত্যেকে পালন করবে। এখন কে ধর্মের কতটুকু পালন করতে পেরেছে এটার জবাব সে আল্লাহ তাআলার কাছে দিবে। এমনকি এটা নিয়েও ঝগড়া করা ঠিক হবে না, তোমার ধর্মের চেয়ে আমার ধর্ম শ্রেষ্ঠ। হ্যাঁ, তিনি যুক্তি দিয়ে, তার আমল দিয়ে, অন্যান্য জিনিস দিয়ে এটা বোঝানোর চেষ্টা করবেন যে এটা মানবতার জন্য বেশি কল্যাণকর, কিন্তু এটা নিয়ে ঝগড়া করা, এটা নিয়ে দ্বন্দ্ব করা মোটেই ঠিক নয়। আর ধর্ম অবমাননা কোনোভাবেই এটা মানবিক দৃষ্টিকোণ থেকেও এটা গ্রহণযোগ্য নয়, এবং ইসলামের দৃষ্টিকোণ থেকেও গ্রহণযোগ্য নয়। এমনকি আন্তর্জাতিক যে নর্ম রয়েছে, আন্তর্জাতিক যে কোড অফ কন্ডাক্ট রয়েছে, সেই কোড অফ কন্ডাক্টেও কিন্তু কোনো ব্যক্তিকে অন্য কোনো ব্যক্তির কোনো গোষ্ঠীকে অন্য কোনো গোষ্ঠীর ধর্মীয় বিষয়ে অবমাননাকর কোনো বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। যা আমাদের বিভিন্ন সময় আমরা এগুলো অনুমান করি, লক্ষ্য করি। আমাদের দেশে এবং বিভিন্ন দেশে, অন্যান্য দেশেও পাওয়া যায়, কোরআন পড়িয়ে দিচ্ছে, অন্য ধর্মের অবমাননা করছে। তো এগুলো সবাইকে অবশ্যই বিরত থাকতে হবে। এটা সম্পূর্ণ গর্হিত একটা কাজ। করণীয়টা কি, যিনি প্রশ্নটা করলেন? প্রথম করণীয় হলো আমরা সচেতন হব, আমরা কেউ এটা করব না। দ্বিতীয় হলো অন্যরা যারা করছে তাদেরকে আমরা মোটিভেট করব যে এটা করা উচিত নয়, তুমি তোমার ধর্ম পালন করো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার দিন পালন করবে, আমি আমার দিন পালন করব। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। তুমি তোমার ধর্ম করতে থাকো, আমি জোর করে তোমাকে আমার ধর্মে আনতে পারবো না। কিন্তু ধর্মে এসে যাওয়ার পরে আমি যখন ধর্ম গ্রহণ করে ফেললাম, তখন ধর্মের বিভিন্ন রীতিনীতি পালন করা আমার উপর কিন্তু বাধ্যতামূলক হয়ে যাবে। ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু আমি ধর্ম গ্রহণ করার পরে, যেমন আপনি কোন স্কুলে বাচ্চা ভর্তি করাবেন এটার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই। আপনার এলাকায় 25টা স্কুল আছে, 25টা স্কুলের যে কোনো একটা স্কুলে আপনি ভর্তি করাইতে পারেন। কিন্তু যখনই আপনি একটা স্কুলকে চুজ করে নিলেন যে আমি এই স্কুলে বাচ্চা ভর্তি করে, রেজিস্ট্রেশন করে আপনি ফর্ম ফিল আপ করে ভর্তি করে দিলেন, তখন কিন্তু তাদের নিয়মকানুন আপনার মেনে চলতে হবে। জি, তাদের নিয়মকানুন মেনে, তাদের যে কটায় ক্লাসে যাওয়ার কথা না, আমাদের ক্লাস 8টায় না, আমি 10টায় আসবো, এটা বললে হবে না। তাদের আওয়ার যেরকম, তাদের ডিসিশন যেরকম মেনে চলতে হবে। এটা বলতে সেই কারণে আমাদের অনেকেই ইসলামের মুসলমান হিসাবে তিনি পরিচয় দেন, কিন্তু ইসলামের বিধিবিধান মানতে অনীহা, বলতেছে না লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। এই ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। দিনের ক্ষেত্রে জবরদস্তি নেই মানে কি, অন্য কোনো ধর্মাবলম্বীকে জবরদস্তি করে এক ধর্ম থেকে আরেক ধর্মে ধর্মান্তরিত করা যাবে না। কিন্তু যে কোনো একটা ব্যক্তি যখন কোনো একটা নির্দিষ্ট ধর্মে, আমি শুধু ইসলামের কথা বলছি না, যে কোনো একটা নির্দিষ্ট ধর্মে সে অন্তর্ভুক্ত হয়ে গেল, তখন ওই ধর্মের রুলস অ্যান্ড রেগুলেশনস তাকে মানতে হবে। এটা মানা তার উপরে ফরজ।
আপনি চমৎকার বলেছেন, কেননা আমরা জানি ধর্ম শব্দের অর্থটাই হচ্ছে ধারণ করা, বজায় রাখা, অর্থাৎ যা ধারণ করে মানুষ সুন্দর সুশৃঙ্খল জীবন যাপন করতে পারে সেটাই হচ্ছে মূলত ধর্ম। আমরা এটাই তো মূলত জানি ধর্ম। জি, চমৎকার আলোচনায় আপনি ছিলেন উস্তাদ। আমরা যে বিষয়ে আলোচনায় ছিলাম আজকে, যে বর্ষ বিদায় নিয়ে আপনি যে আলোচনায় ছিলেন, তো আমাদের সময় বোধহয় খুব বেশি নেই। না, দর্শক ফোন থাকলে আমরা একটা ফোনও আচ্ছা, নিয়ে ঠিক। নিব ইনশাল্লাহ, কিন্তু আপনি আলোচনা করেন। তো আমরা যেটা বলতেছিলাম আর কি, যে আমাদের দুইটা পার্ট, একটা পার্ট হলো বর্ষ বিদায়, তো বিদায়ী বছরের বিষয়টা ওস্তাদ, একজন দর্শক আছে, একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে আছেন নাম বলে প্রশ্ন করুন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন। আমি মোস্তফা বলছি যশোর থেকে। জি, আমার প্রশ্ন, আমাদের এখানে, আমি যশোর থেকে বলছি, টেলিভিশনের ভলিউম আমাদের কমিয়ে প্রশ্ন করুন মসজিদের- প্রিয় ভাই। আমাদের মসজিদের ইমাম সাহেব হুম আর ওই যে জেন বুথের আসর আছে, এরকম তদবির দিয়ে হুম হুম 1000 টাকা বা 800 টাকা এরকম নেয়, তেল পোড়া পানি পোড়া ফু দিয়ে। এটা জায়েজ আছে কিনা? ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরে যাচ্ছি। ওস্তাদ, আপনি প্রশ্নটা শুনেছেন। ধন্যবাদ। এটা আসলে উনি এক ধরনের চিকিৎসা করেন, চীনে এক ধরনের চিকিৎসা করেন, যে মানে বিভিন্ন জিন ভূতের আসর থাকলে সেগুলো উনি ওনার মতো করে, উনি যতটুকু ওনার এলেম আছে সেই এলেম দিয়ে চিকিৎসা করেন। সেই চিকিৎসার জন্য উনি একটা ফি হয়তো তিনি নেন। তো এটা যদি মানে আমার পছন্দ না হয়, আমি তার কাছে যাবো না, তাকে আমি ফি দিব না, উনি তো বাধ্য করেন না, বাধ্য করেন না কাউকে। সুতরাং আপনি তার কাছে যেতেও বাধ্য না, তাকে সেই টাকা দিতেও বাধ্য না, ডক্টরের কাছে গেলে তো আমাদের দিতে হয়। দিতে হয়। তবে ইমাম সাহেবের দিক থেকে, যেটা এটা ওনার দিককে বলে, ইমাম সাহেবের দিক থেকে অবশ্যই আমরা বলবো যে অনেক আমরা মানে আলেম নামধারী ব্যক্তিদেরকেই দেখেছি এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে বিভিন্ন ভাওতাবাজি করে, ওই জিন বুতের আসর ধরেছে, জিনে ধরেছে, এগুলো বলে ভাওতাবাজি করে মানুষ থেকে ঠকিয়ে টাকা পয়সা নেয়। যদি এমনটা হয়ে থাকে, তাহলে ইমাম সাহেবকে বলবো এই জাতীয় কাজ থেকে যেন ওনারা বিরত থাকেন। জি, জাযাকাল্লাহ। আরেকটা প্রশ্ন অনলাইন থেকে একজন ভাই আমাদেরকে করেছেন, জানতে চেয়েছেন যে 31st নাইট যেটা আসছে, এই জায়গায় অনেক আতশবাজি ফুটানো হবে, তো এই যে সংস্কৃতিতে, আমাদের মুসলিম সংস্কৃতিতে ওইটা চলে এসছে, এটা ইসলামের দৃষ্টিতে কতটুকু যুক্তিযুক্ত? ইসলামের দৃষ্টিতে যে কোনো বাহুল্য কাজে নিষেধ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তো এটা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেও নতুন বছর হয়েছে, নাইরোজ এসেছে, তারপরে পরবর্তী সাহাবায়ে কেরামদের যে হিজরি সন যখন শুরু হয়েছে, কখনোই আমরা এরকম আতশবাজি করতে বা এই জাতীয় বাহুল্য কিছু করতে আমরা কোনো আমাদের ইসলামের ইতিহাসে দেখি নেই। তো এগুলো খুব অতি সম্প্রতি, এটা কিন্তু এখন থেকে মানে 50-100 বছর আগেও ছিল না এই জাতীয় বিষয়গুলো। এগুলো রিসেন্টলি এখনো গ্রামে দেখা যায় না তেমন একটা। এখনো গ্রামে দেখা যায় না। রিসেন্টলি এগুলো অন্যান্য সভ্যতা থেকে, অন্যান্য যে বিভিন্ন জাতিগোষ্ঠী রয়েছে তাদের ওইখান থেকে আমাদের দেশে আমদানি করা। আমরা তো এমন হয়েছি যে আমরা মানে বলতে গেলে মানে এতটা মানে ইয়ে হয়ে গেছি, মানে আকাল পড়েছে আমাদের, মানে আমরা এতটা দেউলিয়া হয়ে গেছি যে অন্যরা যেইটা করে আমরা ওইটাকে স্ট্যান্ডার্ড মনে করি। তো এইটাকেও আমরা কি করতেছি, মনে করতেছি স্ট্যান্ডার্ড মনে করতেছি। তো এই জন্য এই জিনিসটা আমাদের, এই যে আতশবাজি ফুটানো, রং ছিটানো, মানুষদের গাড়ি থামিয়ে থেমে মানুষের গায়ে রং দিয়ে দেওয়া, জামা কাপড় নষ্ট করে দেওয়া হচ্ছে, মানুষের গাড়ি সারা রাত বোম ফুটিয়ে ফুটিয়ে মানে ঘুম নষ্ট করা হচ্ছে, মানুষের ঘুম নষ্ট করছে। তারপরে আপনার ওই যে অসুস্থ রোগী থাকতে পারে, পরীক্ষার্থী বাচ্চারা থাকতে পারে। তো এই জাতীয় কাজগুলো ইসলামী সংস্কৃতির সাথে সঙ্গতিপূর্ণ না। এটার পরিবর্তে আমাদের যেটা করা, সেটা হলো আমরা তাহাজ্জুদ নামাজ পড়তে পারি, নফল নামাজ পড়তে পারি, আল্লাহর কাছে বিগত দিনের যে সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো সেগুলোর জন্য আমরা ক্ষমা চাইতে পারি। আর আপনি যে প্রশ্নটা করেছিলেন শেষে ওই কথাটা বলি যে সেগুলো আগামী আরেকজন দর্শক আছেন একটা প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে আছেন নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি প্রিয় ভাই। প্রশ্নটি হলো যে সহিহ বুখারী, প্রশ্নটি হাদিস থেকে, সহিহ বুখারী খণ্ড নম্বর 8 হাদিস নম্বর 6047। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ আত্মহত্যা করে, দুদকে একই কাজ বারবার করতে থাকবে, যদি কেউ আত্মহত্যা করে দুদকে একই কাজ বারবার করতে থাকবে। সহিহ বুখারী খণ্ড নম্বর 8, এই সম্পর্কে জানতে চাই একই কাজ মানে কি? ওকে, আপনি ওকে কেটে গেছে। জি, আপনি শুনেছেন প্রশ্নটা? শুনেছি। আত্মহত্যা ইসলামে এক সম্পূর্ণ নিষিদ্ধ একটা কাজ। আর শাস্তি, যে কোনো শাস্তি কিয়ামতের দিন কিন্তু এগুলো রিপিট হতে পারে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান।
আচ্ছা আচ্ছা। তো ওরকম আর কি। তো কিয়ামতের দিন তাকে শাস্তি দেওয়া হবে। এখন যে শাস্তিটা যেরকম আত্মহত্যা করতে গিয়ে যেরকম শাস্তিটা পেয়েছে, এরকম শাস্তিটা সেখানে কিয়ামতের দিন তাকে রিপিট করে দেওয়ানো হবে। হাদিসের মর্ম মূলত এইটাই। আচ্ছা আচ্ছা। আর আমাদের বোধহয় সময় কতটুকু আছে, কতক্ষণ পাবো? আমরা একেবারে একেবারে শেষের দিকে শেষ। আছি। লাস্ট আপনি যে প্রশ্নটা করেছিলেন সেটা হলো যে আমাদের আরেকটা হলো যে নতুন বছর আমাদের সামনে আসছে। এটার ব্যাপারে আমাদের করণীয় হলো নতুন বছরকে আমরা স্বাগত জানাই, আল্লাহর কাছে তৌফিক কামনা করব। আল্লাহ যেন নতুন বছরটা আমাদেরকে কল্যাণময় করে দেন, বরকতময় করে দেন, যত মন্দ আছে সব যেন দূর করে দেন, আর যত ভালো আছে সব যেন আমাদেরকে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। আর আপনি প্রশ্ন আর বলেছিলেন যে এই ব্যাপারে একটা পরিকল্পনা, হ্যাঁ অবশ্যই মোমেনের প্রত্যেকটা কাজই হবে পরিকল্পনা মাফিক। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ হবে নিয়তের উপর ভিত্তি করে। নিয়তটা যেভাবে করবে কাজ এইভাবে হবে। এই জন্যই কিন্তু ফিকাতে একটা উসুল নির্ধারণ করা হয়েছে, আল উমুরু বিমাকাসিদিহা। এই জন্য পুরো বছরের একটা প্ল্যান তৈরি করবে, এই বছরে আমি কী কী কাজ করব, কিভাবে করব, আমি মন্দ থেকে কিভাবে বাঁচতে পারবো, ভালো কাজ কিভাবে বেশি বেশি করতে পারবো, এই জাতীয় বিষয়গুলো সুন্দর পরিকল্পনার মাধ্যমে আগামী বছরে আমরা পদার্পণ করব। নতুন বছরকে আমরা আল্লাহর মাধ্যমে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা বরণ করে নেব। জাযাকাল্লাহ, খুবই চমৎকার আপনি আলোচনা করছিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও, আমাদের দর্শকবৃন্দকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় দিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।